আচ্ছা, তুমি কি সবসময় এভাবে পর্দা করো নাকি মাঝে মধ্যে? একজন নারীর তো সবসময় পর্দা করা উচিত। আচ্ছা, আমি যে পর্দা করছি না, তবে কি আমি অনুচিত কাজ করছি, পাপ করছি? এই এত বেশি কথা বলিস কেন? চুপ কর না। আন্টি, অনেকক্ষণ তো হয়ে গেল, আপনার মেয়েকে ডাকুন দেখি। আসলে আসরের নামাজটা পড়লো তো, তাই একটু দেরি হচ্ছে। চলে আসবে এক্ষুনি। কি গো মাইয়া, তোমার বউ তো দেখছি নামাজি, আর তুমি তো শুক্রবারও নামাজ পড়তে চাও। চুপ থাক, এত বেশি কথা বলছি। এই তো চলে এলো। রাখ মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, এখানে বস। বসো মা। এই, এমন হাত দেওয়ার মতো তাকিয়ে থেকো না, মানুষ খারাপ পড়বে। চুপ থাক, এত বেশি কথা বলছি। বাচ্চার মতো খালি বক বক করস। আচ্ছা, তুমি কি সবসময় এভাবে পর্দা করো নাকি মাঝে মধ্যে? একজন নারীর তো সবসময় পর্দা করা উচিত। আচ্ছা, আমি যে পর্দা করছি না, তবে কি আমি অনুচিত কাজ করছি, পাপ করছি? এই এত বেশি কথা বলিস কেন? চুপ কর না। মাশাল্লাহ আপা, আপনার মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে, তাহলে আজকে আমরা এঙ্গেজমেন্ট রিং পরাতে চাই। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই ভাবি। আহা মা, এত তাড়া কিসের? আগে আমরা বাসায় যাই, আলোচনা করি, চিন্তা ভাবনা করে তারপর না এঙ্গেজমেন্টের বিষয়টা দেখা যাবে। আর তাছাড়া অয়নেরও তো একটা পছন্দের বিষয় আছে। কি রয়ন, তুই কথা বলছিস না কেন? হ্যাঁ, আরে আরে মা যা বলবে তাই ঠিক। আমি আর কি বলবো? আরে আপু, তুমি বুঝতে পারছো না, ভাইয়ার তো মেয়েকে পছন্দ হয়েছে, তাই না ভাইয়া? এত কথা বলছ কেন? বাচ্চার মতো সবসময় বক বক করে। এই অয়ন, কি আংটি পরাবে? নে, আংটিটা পরিয়ে দে। মা, তোমার হাতটা দেখি।